তুমি যদি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সুন্দর ভাবো, তাহলে তুমি সত্যিই সুন্দর। তোমার মন সুন্দর, সৃষ্টিকর্তার প্রতি তুমি সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমি নাজনীন সুলতানা বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে সকাল সকাল আপনাদের মাঝে একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে ব্লগটি শুরু করেছি সকাল থেকে। বাংলাদেশি ব্লগার বিডি নাজনীন সুলতানা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। ঘুম থেকে উঠেছি 7টার দিকে, তখন আর ভিডিও করিনি। আজকে দেখেন বাহিরে কত কুয়াশা, জানার গ্লাস পর্যন্ত কুয়াশায় ভিজে আছে, তাই আর গ্লাসটি আজকে খুললাম না। এখন নাস্তা করে নিব। নাস্তা করে এখন চলে এসেছি একটু বাজার গুছিয়ে নেব। এখানে ছিল মূলা, তারপর ছিল লাউ শাক। লাউ শাকগুলো অনেক ফ্রেশ ছিল, মনে হচ্ছিল রান্না করলে খুবই স্বাদ হবে। এখানে শুধু লাউয়ের আগেই ছিল, পাতাগুলো অনেক কচি ছিল। আমি পাতাগুলো দিয়ে একটু শাক রান্না করব, রসুন আর আলু দিয়ে। এইভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আর এখানে ছিল একটি লাউ, লাউটা অনেক ফ্রেশ ছিল। এই যে দেখেন কি সুন্দর না। আজকে এগুলোই রান্না বান্না করা হবে। আর এখানে তো লাউ দেখতেই পাচ্ছেন, লাউটা অনেক কচি ছিল। এটাও রান্না করব আজকে টাকি মাছ দিয়ে। আর ছিল টমেটোগুলো আজকে রেখে দিব, আজকে আর কিছু করব না, শুধু লাউ আর লাউ শাক আজকে রান্না করব। মূলাগুলো আজকে থাকবে। আর কিনেছিলাম এখানে লেবু, আমি 4টা লেবু এনেছিলাম। লেবুগুলো অনেক ফ্রেশ ছিল এখানে। আর এগুলো আমি ফ্রিজে রেখে তারপরে খাবো আর কি, কারণ লেবু আবার বেশি দিন বাহিরে থাকলে এগুলো শুকিয়ে যায়। আর এখানে 2টা বোম্বাই মরিচ এনেছিলাম, যেহেতু আমি একটু ঝাল খেতে পছন্দ করি, তাই আর কি। এই তো বাজার টাজার গুছিয়ে এখন চলে আসলাম বাহিরে। আর এখানে এসে দেখি আমার আম্মা বিভিন্ন জায়গায় সুপারি দিয়ে রেখেছে। এখানে কিছু ছিল শুকনো সুপারি, আমার আম্মা কেটে নিয়েছে। কিছু ছিল কাঁচা সুপারি, আর কিছু এখনও কাটেইনি, শুধু ফালি করে তারপরে দিয়ে রেখেছে। তো এখন আমি এগুলোকে ভালোভাবে সবগুলো কাটা সুপারি এক জায়গায় করে নিব। করে এগুলোকে আমি এখন ওয়াশরুমের ছাদের ওপরে দিয়ে আসবো, যাতে এগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। কারণ সুপারি কাটার পরে যদি ভালোভাবে না শুকায় তাহলে সুপারিটা একটু কালো হয়ে যায়। এই তো সবগুলো সুপারি এখন ভালোভাবে এমন জায়গায় দিব যাতে বিকেল পর্যন্ত রোদ লাগে। আর আপনারা কিন্তু দেখেছিলেন আমার আগের ব্লগে, এই সুপারিগুলো আমাদের গাছ থেকে পাড়া হয়েছে। এখানে যা সুপারি দেখতেছেন সবগুলো আমাদের গাছের সুপারি। আমাদের বাড়িতে অনেক গাছ আছে, সুপারি গাছ, মাশাল্লাহ। এই তো সুপারিগুলো রোদে দিয়ে চলে আসলাম একটু মাটির চুলায়। আজকে দুধ জাল দিয়ে নিব। কিছুটা দুধ ফ্রিজে জমে গিয়েছিল, আসলে ফ্রিজের দুধ খেতে আমাদের ঘরের কেউই পছন্দ করে না, তাই ভাবতেছি যে দুধটাকে আর ফ্রিজে না রেখে নামিয়ে এটাকে ভালোভাবে জাল দিয়ে দই পেতে নিই। তো এখন আমি লাকড়ির চুলায়, গ্যাসে না, আমি লাকড়ির চুলায় ভালোভাবে এটাকে এখন জাল দিয়ে নিব। এই তো আমার দুধটা উঠিয়ে গেছে। এখন আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আরও বেশ কিছুক্ষণ জাল করে নিব। কারণ দইয়ের দুধ যত বেশি জাল হবে ততই দইটা খেতে বেশি মজা হয়। এই তো এইভাবে জাল করতে করতে একটা সময় এরকম শুকিয়ে উপরে সর ভেসে উঠবে এবং সরটা অনেক মোটা হয়ে পড়বে। এখন আমি এই সরটাকে তুলে নিব আর দুধটাকে চিনি দিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর দই পাতার জন্য করব। আমি এখানে নিয়ে নিব 1 টাইম গ্লাস।
আমি আজকে আর মাটির হাঁড়িতে দই বসাবো না, আমি আজকে শর্টকাট ওয়ান টাইম গ্লাসেই দইটা বসাবো। এখানে আমি দই বসানোর জন্য 4টা ওয়ান টাইম গ্লাস নিয়ে নিয়েছি। এখন আমি এখানে দইগুলো বসিয়ে নিয়েছি। এই তো আমার কাজ শেষ, দই পাতা বসানো হয়ে গেছে। আর এখানে চলে আসলাম দুপুরের রান্না বান্না নিয়ে। আজকে ছিল লাউ টাকি মাছ দিয়ে, তারপরে ছিল এখানে একটা শুটকির ভর্তা দিয়ে শাক, আর এখানে ছিল ওই যে বলেছিলাম যে আজকে আলু আর হচ্ছে রেশন দিয়ে শাক ভাজি করবো, ওই শাকটা। সবগুলো তরকারি খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর রান্নাটা আমি করিনি, রান্নাটা করেছিল আমার আম্মা। এই তো আজকে দুপুরে রান্না বান্না। এরই মধ্যে কিন্তু আমি ঘরটর গুছিয়ে গোসলও করে নিয়েছিলাম। এখানে গোসল করে এসে দেখি আজকে আমাদের দাওয়াত ছিল, তো আমি দাওয়াতে যাইনি। আমার আব্বা যেহেতু একটু অসুস্থ, সেজন্য আমি দাওয়াতে যাইনি। আমি আর আমার আব্বা বাড়িতে ছিলাম, আমার আম্মা গিয়েছিল দাওয়াতে। তবে আমার আম্মা যাওয়ার আগে এখানে আমাদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে। এই তো প্রথম বাড়িটাই ছিল সালাদ, তারপরে ছিল দই, এই যে বিরিয়ানি, অবশ্য বিরিয়ানি করেছিল। বিরিয়ানিটা অনেক বেশি মজা ছিল। আর আমি যদি জানতাম যে আজকে দই দিবে, তাহলে হয়তো বা আমি ওই দইটা বসাতাম। আচ্ছা ব্যাপার না, শীতের দিন আমার দইটা বসতে হয়তো একটু সময় লাগবে। এখন আমি আমার আব্বা দুপুরের খাবারটা খেয়ে নিব। আমি আমার আব্বাকেও দুপুরের খাবারটা দিয়ে দিব, আমি আর আমার আব্বা একসাথে বসে খাবারটা খেয়ে নিব। এখন আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।